আবারও ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড প্রসঙ্গ। এই মুহূর্তে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আনোয়ারুল আজিমের বাড়ির এলাকায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো, সরাসরি যাব তার কাছে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ হওয়ার পর দ্বিতীয় দিনেও কিন্তু এই ঝিনাইদহ জেলায় কালীগঞ্জ উপজেলা সহ পুরো জেলায় কিন্তু এখনো শোকের আবহ রয়েছে, নিস্তব্ধতা রয়েছে, জনমনে নানা প্রশ্ন রয়েছে যে কি কারণে এমন হত্যাকাণ্ড ঘটলো। এবং এখানে আওয়ামী লীগ নেতাকর্মী সহ স্থানীয় যারা মানুষজন রয়েছেন তারা কিন্তু এই সকালবেলা থেকেই আমরা দেখছি যে আনোয়ারুল আজিম সংসদ সদস্য যে তার বাড়ির সামনে আসলে অবস্থান করছেন। অনেকেই নেতাকর্মী আসছেন, সাধারণ মানুষ আসছেন, তারা আসলে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন যে সবশেষ যে ঘটনা, সেই ঘটনার আসলে প্রবাহটা আসলে কোন দিকে যাচ্ছে, কেন একজন নেতা যাদের পরিচিত মানুষ তাদের কাছে জনপ্রিয় এই নেতাকে কেন হত্যাকাণ্ডের শিকার হতে হলো, এমন নানা প্রশ্ন কিন্তু এখানকার মানুষের মধ্যে উঠে আসছে। এবং তারা কিন্তু ঘুরে ফিরে সংবাদ মাধ্যমের কাছেও আসলে জানতে চাচ্ছেন, আমরাও যেমন তাদের কাছে জানতে চাচ্ছি তাদের আসলে কি ধরনের সন্দেহ হয়, তারাও কিন্তু আমাদের কাছে জানতে চাচ্ছেন যে এই যে আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পেছনে আসলে কি ঘটনা লুকিয়ে রয়েছে। আপনি জানেন যে গতকালকে প্রকাশ্যে আসার পর তার হত্যাকাণ্ডের ঘটনা কলকাতা পুলিশ যখন আসলে এটি প্রকাশ করেছে তার পরপরই কিন্তু নানা রকম প্রশ্ন উঠছে যে এই যে হত্যাকাণ্ডের পিছনে আসলে কারা জড়িত। এবং সবশেষ গতকাল রাতে কিন্তু বেশ কয়েকটি নাম উঠে এসেছে, তার মধ্যে ঝিনাইদহেরই কোটচাঁদপুরের একজন আখতারুজ্জামান শাহিন, যিনি কিন্তু আনোয়ারুল আজিমের এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু, তার নাম কিন্তু উঠে এসেছে। এবং তার পরিকল্পনাতেই হত্যা করা হয়েছে এই আনোয়ারুল আজিম আনারকে, এমন কথা কিন্তু আসলে এখানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যে কথাগুলো উঠে এসেছে সেই কথা কিন্তু এখানকার মানুষরাও জেনেছেন। এবং তারাও কিন্তু আসলে বলছেন যে তারা আসলে এমন ঘটনা আসলে বিস্মিত, হতবাক। এবং আমরা যদি একটু ঘটনার কথা, পেছনের কথা বলি, আনোয়ারুল আজিমের সঙ্গে কিন্তু এই আখতারুজ্জামান শাহিন তার কিন্তু আসলে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল এবং সেই বন্ধুত্বের সঙ্গে তারা কিন্তু আসলে ব্যবসায়িক পার্টনারও ছিলেন। এবং এই ব্যবসায়িক পার্টনার থেকে তাদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব তৈরি হয়, এমন কথা আসলে বলা হচ্ছে। এবং এই দ্বন্দ্ব থেকেই কিন্তু এই হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ড একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। আখতারুজ্জামান শাহিন কিন্তু কলকাতায় গিয়ে চরমপন্থী নেতা আমান নামে একজনকে দায়িত্ব দিয়েছেন এই হত্যাকাণ্ড ঘটানোর জন্য, এবং তিনি কিন্তু সম্পূর্ণ পরিকল্পনা করেছেন এবং আমান কিন্তু আসলে বাস্তবায়ন করেছেন। এরই মধ্যে এই চরমপন্থী নেতা আমানুল্লাহ আমান কিন্তু পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এবং তার কিন্তু বিভিন্ন ধরনের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে সমস্ত স্বীকারোক্তি, গোয়েন্দা সূত্র কিন্তু এইসব তথ্য বলছে যে তার এসব স্বীকারোক্তি সব ঘটনা আসলে ঘটেছে। আমরা যদি এখানকার পরিস্থিতির কথা বলি, যে আমি ঠিক আনোয়ারুল আজিম যিনি সংসদ সদস্য তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে কিন্তু উৎসুক জনতা যাদের কথা বলছিলাম, পাশাপাশি আওয়ামী লীগ নেতা কর্মী তারাও কিন্তু আসতে শুরু করেছেন এবং তারাও কিন্তু আসলে বলছেন যে বা যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকুক বা যতজনই হত্যাকাণ্ডে জড়িত থাকুক তাদের আসলে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সম্পূর্ণ রহস্য তারা উন্মোচন দ্রুত দেখতে চান। তো আমার কাছে এই ছিল ঝিনাইদহ থেকে আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের ঘটনা প্রবাহের সবশেষ খবর। ঝিনাইদহ থেকে সহকর্মী আব্দুল মামুন রুবেল।